তুমি রবে নীরবে। কথা সাহিত্যিক অমিয় দাস। প্রেরণা পত্রিকার পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। কথাকার অমিয় দাসের জন্ম 22শে জুন 1939 খ্রিস্টাব্দে। তার পিতা ছিলেন স্বর্গীয় পঞ্চানন দাস ও মাতা স্বর্গীয়া গৌরী রানী দাস। নিবাস দক্ষিণ 24 পরগনার বাওয়ালি কালীনগর গ্রাম। অষ্টম শ্রেণীতে পড়ার সময় বাওয়ালি উচ্চ বিদ্যালয়ে এক সাহিত্য প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে লেখালেখির শুরু। তারপর একটু বেশি বয়সে নিয়মিত সাহিত্য চর্চায় মনোনিবেশ। পেশা শিক্ষকতা। কর্মজীবনের প্রথমে লক্ষ্মীকান্তপুরের একটি স্কুলে ও পরে বজবজে পিকে হাই স্কুলে শিক্ষকতা করেছেন। তিনি যথার্থই মানুষ গড়ার কারিগর। বহু ছাত্রছাত্রীকে বিনা বেতনে পড়ানো থেকে শুরু করে বহু সামাজিক সেবাকর্মে তার অবদান যথেষ্ট। 1983 সালে পঞ্চায়েত ভোটে জয়লাভ করে জনপ্রতিনিধি হিসাবেও দায়িত্ব পালন করেন। অমিয় দাস মাটি ও মানুষের লেখক, মরমী কথাকার। তার রচনায় প্রাণবন্ত গ্রামীণ সমাজ জীবন, নিদারুণ বাস্তবতা, দারিদ্র্যক্লিষ্ট কষ্ট জর্জরিত সর্বহারা শ্রেণীর কথা তার লেখার ছত্রে ছত্রে ধরা পড়েছে। তার লেখনী মানুষকে ভাবিয়েছে, হৃদয়কে নাড়া দিয়েছে। আবার ছোটদের ভালো লাগার জগতেও লেখক সমানভাবে বিরাজমান। তার লেখা ছোটদের গল্পগ্রন্থ পুটিরাম পালোয়ান 1990 সালে ইছামতি প্রকাশনী থেকে প্রকাশিত এবং রায়বাঘিনী 2001 সালে ছোটদের কচিপাতা প্রকাশনী থেকে প্রকাশিত। তার একমাত্র উপন্যাস পাবক প্রকাশ পায় 1996 সালে ইছামতি প্রকাশনী থেকে। বড়দের পাঠ্য গল্পগ্রন্থ আলোর কাছাকাছি 1985 সালে পুস্তক বিপণী থেকে প্রকাশিত এবং মুখ 2012 সালে আঞ্চলিক দর্পণ থেকে প্রকাশিত। সর্বশেষ প্রকাশিত হয় ভাত অনুগল্প গ্রন্থ 2017 সালে সোনার তরী থেকে প্রকাশিত। 70-এর দশকে প্রয়াত হীরেন ঘোষের সঙ্গে সম্পাদনা করেন মিতা পত্রিকা। ওই সময়েই কবিরাজ সুবলচন্দ্র রায়ের বীণা পত্রিকায় সহযোগীর ভূমিকা পালন করেন। দীর্ঘ সাহিত্য জীবনে লিখেছেন সন্দেশ, শুকতারা, আভাতি, শরৎশশী, স্টেটসম্যান, সুখবর, কিশোর ভারতী, চাঁদের হাট, রিমঝিম, প্রেরণা, আলিপুর বার্তা, সমতট, প্রতিশ্রুতি, বীণা, মিতা, দৈনিক বসুমতী, যুগান্তর, ভারতকথা, বর্তমান, নিউজ বাংলা, দ্বীপ বাংলা, আমি, অথ ধরিত্রী কথা, বনানী, এখন রোদ্দুর, বুলবুল, চিন্তাভাবনা, আরাত্রিক, হরপ, কবিতীর্থ, সঞ্চিতা স্মরণে, বাংলার সমৃদ্ধ অঙ্কন, লোক, শৈলদাহ, সৃজনী ভারত, প্রাগভাস, নতুন পথ, এই সময়, ঢেউ, লোকপরিচয় প্রভৃতি অজস্র পত্রপত্রিকায়। সাহিত্যিক আব্দুল জব্বারকে দীর্ঘদিন তিনি খুব কাছ থেকে দেখেছেন, তার দ্বারা সমৃদ্ধ হয়েছেন। প্রত্যক্ষ সান্নিধ্য পেয়েছেন গৌরীপ্রসন্ন মজুমদারের, মহাশ্বেতা দেবীর। প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের চিঠি তার কাছে সযত্নে রাখা আছে বলে তিনি জানিয়েছিলেন। তার মুখ গল্পগ্রন্থের ভূমিকা লিখেছিলেন সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। এই গ্রন্থটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে অধ্যাপক, কবি ও সাহিত্য আলোচক শুভেন্দু বারিক বিশেষ প্রশংসা করেন। মা গৌরীরানী দাসকে নিয়ে একটি উপন্যাস ও গৌরীপ্রসন্ন মজুমদারকে নিয়ে একটি স্মৃতিচারণামূলক গদ্য লেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন বহুবার। তা লেখক লিখে যেতে পারেননি। 2020 সালের অনেক পত্রিকার সারথ সংখ্যায় তার লেখা প্রকাশিত হয়েছে, যেগুলোর বেশ কিছু কপি তিনি হাতে পাননি শেষ পর্যন্ত। এখনও ছন্দের ঘ্রাণ, কিশোর দুনিয়া, শরৎশশী, আভাতি প্রভৃতি পত্রিকার সম্প্রতি প্রকাশিত সংখ্যাগুলোতে তার লেখা চোখে পড়বে পাঠকের। সারা জীবনে অজস্র পুরস্কার ও সম্মাননা তার ঝুলিতে প্রাপ্ত হয়েছে। আব্দুল জব্বার স্মৃতি পুরস্কার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার, সৃজনী ভারত সাহিত্য পুরস্কার তিনি পেয়েছেন। এছাড়া প্রতিভা সাহিত্য মন্দির সংস্থা, সমতট সংস্থা, নবজীবন সংঘ, বাওয়ালি সংস্কৃতি পরিষদ, সব্যসাচী সংসদ, লোক সংস্কৃতি পরিষদ, আমি পত্রিকা, সাঁজুয়া বইমেলা, দক্ষিণ 24 পরগনা জেলা গ্রন্থাগার, সাতগাছিয়া তৃণমূল কংগ্রেস, বিপ্লব সংঘ, গার্ডেনরির সাহিত্য সংস্কৃতি পরিষদ,
অরবিন্দ আশ্রম, উত্তর ও দক্ষিণ বাওয়ালি দুর্গোৎসব কমিটি কর্তৃক সম্মাননা তিনি পেয়েছেন। অমিয় দাস ছিলেন বাওয়ালির প্রেরণা পত্রিকার একজন বলিষ্ঠ লেখক। সূচনা লগ্ন থেকেই এই পত্রিকাকে তিনি তার লেখনীর দ্বারা সমৃদ্ধ করেছেন। তিনি প্রেরণা পত্রিকার অন্যতম প্রধান উপদেষ্টা, অভিভাবকের মতো পত্রিকার পাশে থেকেছেন সবসময়। গত 8ই জানুয়ারি 2021 রাত্রে জীবনশিল্পী অমিয় দাস পাড়ি দিলেন আকাশপুরের দেশে, অনন্ত অসীমের সন্ধানে। তার এই চলে যাওয়া বাংলা গদ্য সাহিত্যের এক অপূরণীয় ক্ষতি। বাওয়ালি তথা দক্ষিণ 24 পরগনার গর্ব অমিয় দাসের মৃত্যুতে শোকস্তব্ধ সাহিত্য মহল। সাহিত্যিকের মৃত্যু নেই, শিল্পীর মৃত্যু নেই। তিনি পাঠকের হৃদয়ে বেঁচে থাকবেন চিরদিন, জেগে থাকবেন সাহিত্যের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে।